বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে এখন আমাদেরকে বাদ দিয়া আমাদেরকে এই ধরনের অতর্কিত হামলা করে ভাই আমরা কি পাইলাম ভাই? গণ অভ্যুত্থানের নায়কেরা লন্ডভন্ড হতে চলেছেন। 24-এর গণ অভ্যুত্থানের নায়কেরা অথবা সোকল্ড বিপ্লবীরা যে নিজেরা নিজেদের অন্তর্কন্দ বিভিন্ন দ্বন্দ্বের জায়গা থেকে নিজেরাই নিজেদের শেষ করে দেবে। ইউনূস চলে যাচ্ছেন, এটা এখন প্রায় নিশ্চিত। শোনো আসিফ মাহমুদ, তোমাদের সময় শেষ হয়ে এসছে। পিঠের চামড়া কিন্তু থাকবে না, বিদেশেও পালাতে পারবে না, বাংলাদেশে তোমাদের পিঠের চামড়া থাকবে না, যতই রাজনৈতিক দল করো, যত কিছু করো। সেনাবাহিনী যদি এনসিপি-কে প্রোটেকশন না দেয়, এই চরম বিতর্কিত এনসিপি দলটি পরিণতি কি হয়? পরিস্থিতি যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। নিজ এলাকায় জন এবং জাতীয় পর্যায়ে চরম বিতর্কিত চরিত্র হিসেবে 1 বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আসিফ মাহমুদ। সুসংগঠিত হয়ে ফিরছে আওয়ামী লীগ। অনলাইনে নেতাকর্মীদের একত্রিত করে এবার অফলাইনে রাজপথ দখলের চেষ্টা। আগস্ট মাসকে পুনরুত্থানের জন্য টার্গেট হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনূসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে, হাসিনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্ব ও জনপ্রিয় ইউটিউবারের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি, জামাত, বিএনপির যেই বর্তমান রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তারও কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখে রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানানোর জন্য। তাহলে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে মুভ করি। আসিফ মাহমুদের কি লজ্জা করে না মিথ্যা কথা বলতে? তোমরা না বৈষম্য বিরোধী আন্দোলন করছো, তোমার লজ্জা করে না? নিজের বাপের বিরুদ্ধে সত্য কথা বলা হচ্ছে সবচেয়ে বড় সংগ্রাম। তোমার লজ্জা করে না? তোমার বাবা কি করেছেন একজন হিন্দু শিক্ষিকার সাথে, সেটা কি আমরা জানি না? তোমার বাপের কুকীর্তি পুরো এলাকার মানুষ জানে। শোনো আসিফ মাহমুদ, তোমাদের সময় শেষ হয়ে এসছে। পিঠের চামড়া কিন্তু থাকবে না, বিদেশেও পালাতে পারবে না, বাংলাদেশেও তোমাদের পিঠের চামড়া থাকবে না, যতই রাজনৈতিক দল করো, যত কিছু করো। সুতরাং সাবধান হয়ে যাও, একেবারেই সাবধান হয়ে যাও। পিঠের চামড়া কিন্তু থাকবে না। 24-এর গণ অভ্যুত্থানের নায়কেরা অথবা সোকল্ড বিপ্লবীরা যে নিজেরা নিজেদের অন্তর্কন্দল, নিজেদের মধ্যে নানান হিস্সা, নানান ধরনের ভাগাভাগিতে, নানান ধরনের গ্রুপিং, লবিং এবং বিভিন্ন দ্বন্দ্বের জায়গা থেকে নিজেরাই নিজেদের শেষ করে দেবে, এই কথাটি আমি আরও অনেক আগে থেকেই একাধিক কন্টেন্টে উল্লেখ করেছি, ফোরকাস্ট করার চেষ্টা করেছি। কোন জায়গা থেকে? ইতিহাস যে আমাদের শিক্ষা দেয় সেখান থেকেই। তার কারণ বিপ্লবী বলুন, অভ্যুত্থানকারী বলুন বা আদর্শিক রাজনীতি বলুন, এইগুলোতে যখন পচন ধরে, এগুলোতে যখন গিভ অ্যান্ড টেকের বিষয় চলে আসে, এইগুলোতে যখন লোভের একটা ভয়ঙ্কর জায়গা কেন্দ্রভূত হয়ে পড়ে, তখন এগুলো আর থাকে না। এবং এই বিপ্লবীদের, কথিত বিপ্লবীদের ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোই দিনে দিনে স্পষ্ট হতে দেখছি এবং তারা যে শেষ হওয়ার পথে, সেগুলো আমাদের সামনে খুব দ্রুত গতিতে প্রকাশ পাচ্ছে। সে বিষয়ে সামান্য কয়েকটা উদাহরণ দেব। এনসিপি নেতাদের বিরুদ্ধে তদবির বাণিজ্য, মামলা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, পদবি নিয়ে দ্বন্দ্ব, মারামারি, সংঘর্ষ, এগুলো তো আমরা গত 11 মাসে ক্লান্ত হয়ে গেছি দেখতে দেখতে। এগুলো তো আর অভিযোগের পর্যায়ে নেই, তাই না? এবং সর্বশেষ পর্যায়ে এনসিপির একজন নেতা রিয়াদ, তিনি যে চাঁদাবাজি করতে গিয়ে আটক হলেন। উমুয়া ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কী চলছে সেগুলো তিনি তুলে ধরেছেন প্রকাশ্যে। অতএব গণ অভ্যুত্থানের নায়কেরা লন্ডভন্ড হতে চলেছেন। তারা সাধারণ মানুষের মধ্যে সম্ভবত আর মানে খুব বেশি দিনের জন্য কোনো ধরনের কোনো গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারবে না। এটি আমাদের ধারণা এবং এটি ইতিহাসের শিক্ষা। সেনাবাহিনীর পক্ষ থেকে যদি সিদ্ধান্তটা হয়, পাকাপোক্তভাবে সিদ্ধান্ত হয়েই যায় যে এনসিপি-কে এইভাবে যেভাবে নিরাপত্তা দিচ্ছে, যেভাবে প্রোটোকল দিচ্ছে, নিয়ম বহির্ভূতভাবে, এতে করে দেশে বিদেশে সেনাবাহিনী বিতর্কিত হয়ে পড়ছে। এই বিতর্ক থেকে উদ্ধারের জন্য হলেও সেনাবাহিনী এইভাবে এনসিপি-কে প্রোটেকশন দেবে না। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে সেনাবাহিনী যদি এনসিপি-কে প্রোটেকশন না দেয়, এই চরম বিতর্কিত এনসিপি দলটি পরিণতি কি হয়? পরিস্থিতি যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এনসিপির গ্রহণযোগ্যতা তো কোনো করতেই পারেনি, গ্রহণযোগ্যতা লাভ করতেই পারেনি। তাদের কোনো নীতি আদর্শ এখন পর্যন্ত
আপনারা দেখেছেন যে তাদের একটা নিজস্ব আদর্শ আছে, এই আদর্শের উপরে তারা রাজনীতি করবে, কিংবা এই আদর্শের উপরে, এই আদর্শকে কেন্দ্র করে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তাদের একটি মাত্র আদর্শ বিগত আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা, বিগত আওয়ামী লীগের দল, আওয়ামী লীগের কবর রচনা করা, কথায় কথায় মুজিববাদের কবর রচনা করা। এই হচ্ছে তাদের আদর্শ। নিজের উজ্জ্বল শক্ত আদর্শ প্রতিষ্ঠিত না করে অন্য কারো কবর রচনা করা যায় না। আসলে বাচ্চা ছেলে পেলে তাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে ভোলায় ভালায় কিছু মুরব্বী রাজনীতিতে নামিয়েছে। তাদের রাজনীতিতে নামাটা ভুল ছিল, এখনো বলছি ভুল ছিল। তারা ওয়াচ ডগ হিসেবে কাজ করতে পারত, ছাত্র প্রতিনিধি হিসেবে, ছাত্র মানে একটা প্রেশার গ্রুপ হিসেবে সরকারে যেই আসতো না কেন, তারা অন্তত পক্ষে একটা ওয়াচ ডগ হিসেবে পর্যবেক্ষণ করতে পারতো ভালো মন্দ। পার্লামেন্ট থাকতো, পার্লামেন্টে বিরোধী দল থাকতো, কিন্তু তারাও একটা ছায়া হিসেবে কাজ করতে পারতো। এতে করে দেশটা অন্যরকম জায়গায় যেত। কিন্তু না, তাদেরকে লোভ দেখিয়েছে, ক্ষমতার লোভ। তাদেরকে ক্ষমতায় নিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, দেখিয়ে তাদেরকে রাজনীতিতে নামিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে একটি মুরব্বী গোষ্ঠী। আজকে এনসিপি ভয়ঙ্কর সংকটের মুখে। আজকে যদি সেনাবাহিনী তাদের গোপালগঞ্জের মতো প্রোটেকশন না দেয়, গোপালগঞ্জের মতো প্রোটেকশন আর দেবে না, এটি এক প্রকার নিশ্চিত। তাহলে এনসিপির কি হবে? এই কি হবে এটি আগাম ভবিষ্যৎবাণী করা যায় না। আমরা দেখবো, হয়তো এই বাংলার মাটিতেই দেখবো ধ্বংসযজ্ঞ আর এক পক্ষের দেখেছি, এনসিপিরও ধ্বংসযজ্ঞ হয়তো আমরা দেখব। পরিস্থিতি তাই বলছে। ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার, নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ, এই সব কয়টির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে। ইউনূস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত। প্রায় কথাটি এই জন্য বললাম, রাজনীতিতে নিশ্চয়তা বলে কোনো শেষ কথা হয় না। কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিষ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে, এই কথাটি 5 আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন? ওয়াকারুজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও, এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখলো, এই সিদ্ধান্ত ওয়াকারুজ্জামান আগেই নিয়ে রেখেছিলেন। ইউনূসের বিদায় নিশ্চিত, এর মধ্যে প্রায় কথাটি ঠিক এই কারণেই বলেছি। আসলে শাসন, প্রশাসন,